চপ সিঙ্গারা বা কচুরি তো অনেক খেয়েছেন, অল্প একটু সিদ্ধ আলু দিয়ে এই চটপটা নাস্তাটা একবার বানিয়ে দেখুন। একবার বানালে বারবার বানাতে মন চাইবে, খুবই চটপটা হয় খেতে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, এখানে বেশ কিছু ছোট ছোট থেকে আলু আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ওর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে দুটো বড় সাইজের আলুকেও সিদ্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুগুলোকে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি, আপনারা কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সব আলুগুলোকে প্রথমে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই আলু দিয়ে এই নাস্তাটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ইফতারের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি, আর একবার বানালেই আপনারা বুঝতে পারবেন এতটাই দুর্দান্ত হয় খেতে, বারবার মন চাইবে এই রেসিপিটাই বানিয়ে খেতে। এবার খুব ভালো করে আলুগুলো মেখে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ খেতে চান অবশ্যই দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। অল্প একটু গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। থাকলে অবশ্যই দেবেন, না থাকলে না দিলেও চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা। এই চাট মশলাটা দিলে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। আর যদি মনে করেন এখানে অন্য কোনো মশলা অ্যাড করবেন সেটাও কিন্তু করতে পারেন। আমি কিন্তু অল্প মশলা এটা তৈরি করে নিচ্ছি, যেহেতু চাট মশলা দিয়েছি, খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব কিছুকে একসাথে একটু প্রথমে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এটা অনেক বেশি মচমচে হবে খেতে। না থাকলে কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারেন। আর ওই চামচেরই 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই একবার কিন্তু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানিয়ে দেখবেন, এতটাই খাস্তা মচমচে হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। এবার এগুলোকে দিয়েও খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে, যেন আলুটার মধ্যে একটু দলা অংশ না থাকে, সেইভাবে এটাকে মেখে নিতে হবে। আপনারা কিন্তু ম্যাশার দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন। একটু সময় নিয়ে হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না। দেখুন, ভালোভাবে আলুটাকে আমি মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে নিয়েছি। হাতটা পরিষ্কার করে নিয়েছি, হাতে একটু তেলও মেখে নিয়েছি, যাতে আলুটা হাতের মধ্যে লেগে না যায়। এবার ওই আলুর ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নিচ্ছি, দিয়ে হাতে তালুর মধ্যে দিয়ে একটু চ্যাপ্টা ধরনের করে তৈরি করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বাভাবেও তৈরি করে নিতে পারেন, আবার গোলও করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আবারও একটু আলুর ডো নিয়ে নিয়েছি, দিয়ে ওই একইভাবে এটাকে গোল করে একটু চ্যাপ্টা ধরনের তৈরি করে নিচ্ছি। হাতের সময় কম থাকলে আর যদি চটপটা কিছু খেতে চান তাহলে কিন্তু এই আলুর নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে তাদেরও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। অতিথিরা আপনার প্রশংসা করতে বাধ্য হবে, খুবই সুন্দর হয় খেতে। দেখুন, আবারও একটা কিন্তু ওই একইভাবে তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমার যতগুলো হবে ততগুলোই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আগে থাকতে একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। এবার একে একে আলু নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, তবেই কিন্তু এই নাস্তাগুলো একদম ভেতর পর্যন্ত মচমচে করে ভাজা হবে। যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে একটু সময় নিয়ে বেশ কালার করে ভেজে নিতে হবে। আপনারা এই নাস্তাটা বানানোর সময় অবশ্যই একটু বেশি করে বানাবেন, না হলে পরিবারের সকলে কিন্তু নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে। এতটাই সুন্দর হয় খেতে। দেখুন, এগুলো কিন্তু এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। সুন্দর একটা কিন্তু কালারও চলে এসছে। ঠিক এইভাবে অল্প আঁচে ভাজলে এই নাস্তাগুলো যেমন সুন্দর একটা কালারও আসবে, তত সুন্দর কিন্তু ভেতর পর্যন্ত একদম মচমচে করে ভাজা হবে। এই সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন, সবগুলো কিন্তু সুন্দরভাবে এক পিঠ করে ভাজা হয়ে গেছে। সবগুলোকে উল্টে দিয়েছি। এবার এগুলোকেও একটু সময় নিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সুন্দর একটা কালারও চলে এসছে। এবার এর থেকে কিন্তু এগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই। তেল থেকে আমি তুলে নিচ্ছি এগুলোকে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খুবই সুন্দর হয় বন্ধুরা খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এই সবগুলোকেই আমি তুলে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই সবগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও ওই একইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো দিয়েও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু কালার করে সময় নিয়ে ভেজে নেব। এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সবগুলোকে এই একইভাবে আমি ভেজে নিয়ে আসছি।
তৈরি হয়ে গেল আমার গরমা গরম আলু দিয়ে মচমচে নাস্তা। এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। ইফতারের টেবিলে যদি এই রেসিপিটা থাকে, অন্য কোনো রেসিপি সেরে সবাই কিন্তু এটাই খেতে চাইবে। গরম গরম পরিবেশন করবেন চা বা কফির সাথে বা যে কোনো সসের সাথে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার বানালে কিন্তু বারবার মন চাইবে বানাতে। খুবই সুন্দর হয় খেতে। দেখুন প্রত্যেকটা নাস্তায় কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও সুন্দর। অল্প একটু সিদ্ধ আলু দিয়েও যে এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা হয়, আপনারা একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না। ছোট থেকে বড় সকলেই কিন্তু নিয়ে কাড়াকাড়ি করবে। খুবই লোভনীয় বন্ধুরা, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, ওপরটা একদম মচমচে আর ভেতরটা কিন্তু আলুর পুর। খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।